আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকের রান্না নিয়ে। আজকে রান্না করব হামুস অ্যারাবিক ফুড। এখানে ময়দা নিছি 1.5 কাপ, ইস্ট নিছি 4 চামচের 1 চামচ, লবণ স্বাদ মতো, চিনি দিয়ে দিব 4 চামচের 1 চামচ পরিমাণ। এখন আমরা তেল দিয়ে দিব টেবিল চামচের 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এটা সুন্দর মতো মাখাই নিব। আগে তেলটা দিয়ে একটু মাখাই নিব, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, সুন্দর মতো মাখাই নিতেছি, দেখতেই পারতেছেন। আমাদের মাখানো হয়ে গেছে। এখন আধা ঘন্টা এটা র্যাপিং করে ঢেকে রাখবো। আধা ঘন্টা পরে আমরা রুটিটা বানাবো। চলে আসলাম আধা ঘন্টা পর। এখন রুটি বানাইতেছি। রুটিটা তাওয়ায় ভাইজে নিব বানানোর পরে। এখন বানাইতেছি, আপনাদেরকে দেখাইতেছি, দেখতেই পারতেছেন। আমরা রুটিটা বানাইতেছি। এখন 2 পিস রুটি বানাবো। আপনারা বাসায় বসে অবশ্যই সবাই ট্রাই করবেন। এটা বাচ্চারা খুব পছন্দ করবে, বড়রাও পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। মর্দ কিচেনে ইউটিউব চ্যানেলে আর কায়ানি কিচেনে ফেসবুক পেজে পাবেন। আমাদের রুটি বানানো হয়ে গেছে। এখন আমরা তাওয়ায় ভাইজে নেব এটা সুন্দর মতো। দেখতেই পারতেছেন আমরা রুটিটা তাওয়ায় ভাইজে নিতেছি। খুব সুন্দর মতো ভাইজে নেবেন রুটিটা। রুটিটা ভাজা হয়ে গেছে। এখন আমরা পিস পিস করে কেটে নিব, কিউব কিউব করবো আর কি। কেটে আমরা আবার তেলে এটারে ভাজবো। তাই আমরা কাটতেছি, দেখতেই পারতেছেন। একটা রুটি কাটা শেষ, আর একটা আছে, এটাও কেটে নিব। কাটা হয়ে গেছে। এখন আমরা কড়াইতে এটা ভাইজে নিব। তেল গরম করতেছি। তেলটা গরম হয়ে গেছে। রুটির ছোট ছোট টুকরোগুলো ছেড়ে দিলাম। বাদামি কালার হওয়া পর্যন্ত ভাইজে নিব। একটু ধৈর্য ধরে সবাই সুন্দর মতো একটু ভেজে নেবেন। আমাদের বাদামি কালার হয়ে গেছে। এখন আমরা উঠাই নিব এটা। এখন আমরা রুটিটা ভাজা হয়ে গেছে। হামুসের যে মেইন প্রসেসটা সেটা আপনাদেরকে এখন দেখাবো। এখানে রসুন রাখছি 7-8 কোয়া। চিকপিস রাখলাম, চিকপিসটা এখন দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, চিনি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, অলিভ অয়েল তেল দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ। অলিভ অয়েল তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন আমরা এটা ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে নিতেছি, দেখতেই পারতেছেন। এখানে আমরা চিকপিসের যে পানিটা আছে ওখান থেকে একটু পানি অ্যাড করে দিব। আবার ব্লেন্ডার করে নিব সুন্দর মতো। এখন আমরা দেখব কেমন হয়েছে। এখন পর্যন্ত হয় নাই, আবার ব্লেন্ডার করে নিব। এখানে আমরা তাহিনা দিতেছি 2 টেবিল চামচ। অবশ্যই তাহিনাটা আপনারা দিয়ে দিবেন। তাহিনাটা না দিলে খাবারটা মজা হবে না। 2 টেবিল চামচ তাহিনা দিলাম। এখন আবার ব্লেন্ডার করব। দেখতেই পারতেছেন অনেকটা হয়ে গেছে, কিন্তু আরও লাগবে, পুরোপুরি হয় নাই। তাই একটু আবার নাড়াইচাড়া দিয়ে দিতেছি। এখন একটু টেস্ট করে দেখব কেমন হইলো। ভালোই হয়েছে, কিন্তু আর একটু লাগবে, পুরোপুরি এখন পর্যন্ত হয় নাই। তাই আবার ব্লেন্ডার করতেছি। এবার হয়ে গেছে আমাদের হামুসটা, হয়ে গেছে প্রপারলি, যতটুকু দরকার ঠিক ততটুকু হয়ে গেছে।
এখন আমরা সার্ভ করব। আমরা যে রুটিটা বাছছিলাম ওটা মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে এখন মাখাই নিতেছি। দেখতেই পাচ্ছেন রুটিটা বাদামি কালার করে নিছি। এখন আমরা সার্ভ করব। হামুসটা আমরা পেলায় নিয়ে নিছি, এর উপর এখন রুটির টুকরাটা দিয়ে দিব। চিক পিস রাখছিলাম কয়েকটা, এটা উপরে দিয়ে দিলাম। এখন দই দিয়ে দিব। দইটা আমরা আগেই একটু ফেটিয়ে নিয়েছিলাম, দইটা অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন দইটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা বেদানা রাখছিলাম, বেদানাটা দিয়ে দিলাম। আমাদের পরিবেশন করা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন আমাদের হয়ে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।